প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে আরেকটা কাজ আছে আমরা আজকে সলভ করব। এখানে দেখা যাচ্ছে, প্রশ্নটা একটু পড়ো। উনজুর ইলাল আসমাই তালিয়াতি সুম্মা আইনিন নওয়া মিনাল আসমাইল মুশতাক্কাতি। দেখো, এখানের মধ্যে বলা হচ্ছে নিম্নের ইসিম সমূহের প্রতি লক্ষ্য করো, অতঃপর ইসম মুশতাক সমূহের প্রকার নির্ণয় করো। তো আমরা ইতিপূর্বে কিন্তু ইসম মুশতাক সম্পর্কে পড়েছি। দেখো, আমরা যে পড়েছি সেটা একটু আমি তোমাদেরকে আবার রিভাইজ দিই। আমরা ইসম মুশতাক কয় প্রকার বলেছি? মূলত হচ্ছে 7 প্রকার। ঠিক আছে, ইতিপূর্বে আমি 5 প্রকার বলেছি, আর 2 প্রকার হচ্ছে কি সিফাত মুশাব্বাহা, আরেকটা হলো ইসমে ফাইলিল মুবালাগা। এই যে আমি লিখতেছি সিফাত মুশাব্বাহা, মুশাব্বাহা ইসমে ফাইলিল মুবালাগা। ঠিক আছে, এদিকে লিখতেছি। এটা বুঝে নিবা। ঠিক আছে, এই যে এই প্রকারগুলো কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাত মুশাব্বাহা, ইসমে ফাইল, লিল মুবালাগা। এই 7 প্রকার হচ্ছে মূলত কি ইসমে মুশতাক। ঠিক আছে, তো আমরা এই প্রশ্ন থেকে এই ইসিমগুলো বের করব। ওকে, এবং তার প্রকারগুলো নির্ণয় করব। ইতিপূর্বে তোমাদেরকে যে একটি ভিডিও দেওয়া হয়েছিল সেখানের মধ্যে ইসমে মুশতাক এবং এই প্রত্যেকটা বহস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। শুরুতে কি আসলে কি হয়, শুরুতে মিম পেশ মু আসলে, মিম জবর মা আসলে কীরকম হবে, শেষের আলামত সহ তোমাদেরকে বোঝানো হয়েছিল। তো সেই বিস্তারিত আলোচনা না করে জাস্ট তোমাদেরকে আজকে এই প্রবলেমটা সলভ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। দেখো, এখানের মধ্যে প্রথম শব্দটা হচ্ছে মাপদাউন। মাপদাউন কোন সিগা বলো তো? মাপদাউন মাপদাউন হচ্ছে ইসমে জরফের সিগা। কিসের সিগা? ইসমে জরফ। ঠিক আছে, এরপর হচ্ছে যেহেতু মাপদাউন, তুমি এটা মনে রাখবে, মিম জবর মা হলে কি হলে? মিম জবর মা হলে শুরুতে এটা হয় ইসমে মাফুল হবে, নতুবা ইসমে জরফ হবে। ঠিক আছে, তো ইসমে মাফুল হলে মাফুলের ওজন আসবে, মাফউলুন, মাদরুবুন, মানসুরুন, এরকম ওজন আসবে। যেহেতু এখানের মধ্যে সেরকম ওজন দেখতে পাচ্ছি না আমরা, সুতরাং মাপদাউন কি ইসমে জরফ। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে মুসাওয়াতুন। এরপর কি? তো আমরা শিখেছি মিম পেশ মহলে শুরুতে কি হলে? মিম পেশ মহলে শুরুতে, মিম পেশ মহলে দুইটা বহস হতে পারে, একটা হলো ইসমে ফাইল আর একটা হলো ইসমে মাফউল। এটা আমরা কিভাবে বুঝবো? শেষের আগে যদি জবর থাকে, শেষের আগে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বড় উপর জবর দেখতে পাচ্ছি, সুতরাং এটা কি হবে? ইসমে মাফউল। যদি জার হতো তাহলে ইসমে ফাইল হতো, সুতরাং এটা হবে ইসমে জরব। মুসাওয়াতুন হবে কি ইসমে মাফউল। আল মুসলিমুনা কি হবে? দেখো, মিম পেশ মু, এখানের মধ্যে তুমি আলিফ লাম বাদ দাও, আলিফ লাম বাদ দাও। এরপর এখান থেকে দেখো মুসলিমুনার মধ্যে এটা হচ্ছে জামাত সিগা। তুমি যদি এটাকে ওয়াহিদ করো মুসলিমুন, তাহলে মুসলিমুনের মধ্যে তুমি মিম পেশ মু পাচ্ছ, শেষের আগে আইন কালিমা হচ্ছে লাম। ঠিক আছে, তাহলে লামের নিচে কি আছে? জের আছে, সুতরাং কি হবে? এটা ইসমে ফাইল হবে। কেমন? এরপর তুমি জামিলুন। দেখো, আমরা কিন্তু অতিরিক্ত যে দুইটা প্রকার করেছি, সিফাতে মুশাবাহা, আর একটা হলো কি, আরেকটা হলো ইসমে ফাইলিল মুবালাগা। এখানের মধ্যে এই যে জমিলুন শব্দটা কি পড়ে? জমিলুন মানে সুন্দর, সুন্দর মানে এটা একটা সিফত গুণ। ঠিক আছে, তো গুণ হলে সিফতে মুশাব্বাহ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে মাশহুদুন মাফউলুন, কারো দ্বারা মাফউলুনের ওজনে, সুতরাং ইসমে মাফউল হবে। খালিকুন মানে সৃষ্টিকর্তা, সুতরাং এটা কি ফাইলুনের ওজনে ইসমে ফাইল। আলিমুন মানে জ্ঞানী, তাহলে কি হবে? ইসমে ফাইল হবে। ওকে, এরপর আফাদিলু ইসমে তাফজিল। আফাদিল কি হবে? ইসমে তাফজিল। মসজিদ হলো একটি স্থানের নাম, সুতরাং সিজদা দেওয়ার স্থান। যদি আমরা শিখেছি, যদি কোনো স্থান বা কাল বোঝায় সেটা কি হবে? ইসমে জরফ হবে। ঠিক আছে, এতটুকু বুঝে নাও। যদি কোনো স্থান বা কালের কিছু বোঝায়, সুতরাং এটা কি হবে? ইসমে জরফ। মসজিদুন কি হবে? ইসমে জরফ। মিয়ারাজুন মানে কি? মেয়ারাজ মানে সিঁড়ি বা কোনো কিছু এরকম। তাহলে আমরা ইসমে আলা সম্পর্কে পড়েছি। ইসমে আলা বলতে বোঝাবে কোনো যন্ত্র বা কোনো কিছু বোঝাবে, যন্ত্র টাইপের। ঠিক আছে, তো এখন মেয়ারাজ মানে সিঁড়ি মনে করো তুমি, তাহলে এই যে মেয়ারাজুন মিফআলুনের ওজন আর কি, ইসমে কি হবে? ইসমে আলা হবে। ইসমে আলা দ্বারা কোনো যন্ত্র বা বোঝায়, যেমন তুমি মিরওয়াহাতুন বলতে পারো, মিসবাহুন, এগুলা মিসবাহুন মানে বাতি, মিরওয়াহাতুন মানে ফাঁকা, এরকম যন্ত্র টাইপের কিছু বুঝাইলে, সিঁড়ি টাইপের কিছু বুঝাইলে এগুলা কি হবে? বিশেষ করে এগুলা ইসমে জরফ হবে, সরি ইসমে আলা হবে। এরপর দেখো, এখানে মাজমুআতুন মাফউলাতুন, কারো জন্য মাফউলাতুনের ওজন ইসমে মাফউলের ওয়াহিদ মুআন্নাস, সুতরাং এটা কি হবে? ইসমে মাফউল। আলিমুন হচ্ছে কি? আলিমুন এটা একটা সিফত। এটা কি সিফত? মানে আলিমুন মানে সর্বজ্ঞাত, যিনি সব কিছু জানেন। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কোনো সিফত বুঝাইলে সিফাত মুশাব্বাহ। তো এই কাওয়াইদটা যদি তোমরা বুঝো, পরবর্তীতে কাওয়াইদের কোন টাইপের ভিডিও আছে সেটা তোমরা অবশ্যই জানাবে।